অনেক দিন পরে ভাই বোনরা সবাই মিলে একসাথে ইফতার পার্টি করলাম। আগে প্রায় রোজার মধ্যেই আমরা একসাথে ইফতার পার্টি করতাম। ভাই বোনরা সবাই একসাথে ইফতার বানানো, এটার মাঝেও আলাদা একটা আনন্দ আছে। আমরা এই ইফতার পার্টিটা করেছিলাম 29 রোজায়, মানে ঈদের আগের দিন। আমাদের ইফতারের আয়োজনে ছিল পাস্তা আর চিকেন ফ্রাই, আর জুসের মধ্যে ছিল পালসমিন্ট লেমন জুস আর চকলেট মিল্কশেক। আমরা রোজা রেখে বেশি ঝামেলা করিনি, সবাই পাস্তা আর চিকেনই বেশি পছন্দ করে, তাই এই দুইটা আইটেমই রেখেছি। আসলে খাওয়া দাওয়া তো বড় কথা না, সবাই একসাথে ইফতার বানাবো, একসাথে বসে ইফতার করব, এটাই মূল বিষয়। আগে তো আমরা ইফতার পার্টির পাশাপাশি সেহরিতেও সব চাচাতো ভাই বোনরা একসাথে মিলে নিজেরাই সেহরির জন্য রান্না করতাম, একসাথে সবাই মিলে সেহরি করতাম, আবার ওই দিনই একসাথে ইফতার পার্টিও করতাম। আসলে সেই দিনগুলোকে অনেক মিস করি। আগে যাদের নিয়ে এগুলো আয়োজন করতাম তাদের অনেকেই এখন দেশের বাইরে আছে। বিশেষ করে উৎস, অথৈ, রিফান, ওদের খুবই মিস করছিলাম আমরা। আর যার কথা না বললেই নয়, শিমুল, যে আর এখন আমাদের মাঝে নেই। আমরা যখন সবাই একসাথে হই তখন ওকে আমরা খুব মিস করি। যাই হোক, আমরা যখন সব ভাই বোন একসাথে থাকি খুব মজা করি, আমরা খুব ভালো সময় কাটে আমাদের, সেটা কোনো অনুষ্ঠান হোক বা না হোক। আমাদের বোনদের দায়িত্ব ছিল ইফতার বানানো, আমরা তাই করছিলাম। আমরা যেহেতু ছাদে ইফতার করব, তাই ভাইদের বলেছিলাম তোরা ছাদে খাবার নিয়ে যাবি আর প্লেটে প্লেটে ইফতারি সাজাবি। কিন্তু ভাইরা কাজই করতে চাচ্ছিল না। পরে অবশ্য অনেক কাজই করেছে তারা। আজকে আমরা ইফতারের আয়োজন করছি, কিন্তু আমরা 3 বোনই সব কাজ করলাম, আমার ভাইরা সব কাম ছোড়া। গরম গরম মুচমুচে চিকেন ফ্রাই। রান্নাবান্না শেষ করে এখন চলছে জুস বানানোর স্টেপ। আজকের 2টা ড্রিঙ্কসই অনেক মজা হয়েছিল খেতে। সবাই মিলে কাজ করাতে রোজা রেখে কারো কোনো কষ্টই হয়নি, সবাই আনন্দ নিয়ে কাজ করছিল। আর সময় কোন দিক দিয়ে যে চলে গিয়েছে সেটা বুঝতেই পারিনি। এই ছোট ছোট আনন্দগুলোই হয়তো একসময় স্মৃতি হয়ে থাকবে। এই যে আমরা এত বড় হয়ে গিয়েছি, তারপরেও আমাদের চাচাতো ভাই বোনরা সব একসাথে আছে। একসাথে থেকে আমরা সুন্দর সুন্দর সময় কাটাতে পারছি, এর জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এখন তো বেশি জয়েন্ট ফ্যামিলি দেখাই যায় না, ছোট ফ্যামিলির সংখ্যাই বেশি। আমার বাচ্চারাও জয়েন্ট ফ্যামিলির সুবাদে অনেক নানা, নানু, মামা, খালাদের ভালোবাসা পাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাও অনেক বড় পাওয়া। আসলে সবাই মিলেমিশে থাকার মাঝে অনেক আনন্দ রয়েছে। আরেকটা ভালো লাগার বিষয় হলো আমরা বছরের শেষ রোজায় সবাই একসাথে ইফতার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।